প্রিয় ভক্তবৃন্দরা, আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করি। হে প্রভু, যারা আজ এই দিব্যবাণীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তাদের সমস্ত মনস্কামনা তুমি অবশ্যই পূর্ণ করো। তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিও। এবং যে সকল ভক্তরা তোমার এই ভিডিওটি লাইক করবে ও ঈশান মোটিভেশনাল কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাদের জীবনে তুমি অত্যন্ত আনন্দ ও সুখ বর্ষণ করো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন আমরা শ্রবণ করি ভগবদ্গীতার এই পবিত্র কাহিনী। ভগবদ্গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। জীবনের প্রতিটি দুঃখের সময়ে এই গীতা আমাদের পথ দেখায়। অর্জুন যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত সম্পর্কের ভারে ভেঙে পড়েছিল, তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তার কোনো কাজ নেই, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো। গীতার শুরুতেই ভগবান আমাদের শিক্ষা দেন যে দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তোমার যেটা মরছে সেটা তোমার দেহ, কিন্তু তুমি দেহ নও, তুমি সেই চেতন আত্মা। জীবনে যদি তুমি দুঃখে ভেঙে পড়ো, মনে রেখো, দুঃখও স্থায়ী নয়, সুখও স্থায়ী নয়। দুইকেই সমানভাবে গ্রহণ করো, কারণ একমাত্র স্থায়ী হলো তোমার কর্ম ও ভক্তি। ভগবান বলেছিলেন, কর্ম করো, ফলের আশা রেখো না, ফল আমি ঠিক করে দেব। তুমি যদি ভালো কাজ করো, ঠিক পথে চলো, তবে দেরি হতে পারে, কিন্তু তোমার প্রাপ্য তুমি পাবেই। তবে তুমি যদি শুধু ফলের আশায় কাজ করো, সেই ফল কখনোই স্থায়ী হয় না। এই পৃথিবীতে কেউ কারো নয়, মৃত্যুর সময় কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কেবল তোমার সৎকর্ম ও ভক্তি। তাই জীবনে এমন কাজ করো যা ভগবানের জন্য, সমাজের জন্য, নিজের আত্মার জন্য উপকারী হয়। ভগবান বলেন যে আমার সর্বত্র দেখে এবং সর্বত্র আমাকে অনুভব করে, আমি তাকে কখনো হারাই না। তোমার যদি মন ব্যথায় ভারাক্রান্ত হয়, যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তবে চোখ বন্ধ করে ভগবানকে ডাকো। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে একা ফেলে দেন না। গীতার মধ্য দিয়ে তিনি আমাদের মনে করিয়ে দেন, আমি আছি, আমি সব দেখি, শুধু তোমার বিশ্বাস দরকার। এই বিশ্বাসই তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। এই বিশ্বাসই তোমার ভেতরে ভয় কাটাবে। তুমি যদি আজ পর্যন্ত ভাবতে থাকো, আমি একা, আমি দুর্বল, তবে মনে রেখো, তুমি যখন শ্রীকৃষ্ণের নাম নাও, তখন আর একা নও। ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে প্রণাম নয়, ভক্তি মানে প্রতিদিন অন্তর থেকে ভগবানের কথা ভাবা, তাকে স্মরণ করা। ভগবান বলেন, যে মন দিয়ে আমায় স্মরণ করে, আমি তার হৃদয়ে স্থায়ীভাবে বাস করি। তুমি যদি প্রতিদিন অন্তত একবার নিজের ভুল স্বীকার করে ভগবানের কাছে ক্ষমা চাও, তবে তিনি তোমার সমস্ত পাপ ধুয়ে দেবেন। তিনি বিচার করেন না এ ধনী এ গরিব, তিনি দেখেন এ নির্ভজাল ভক্তি নিয়ে তার নামে ডাকে। তাই প্রতিদিন অন্তর থেকে বলো, হে কৃষ্ণ, তুমি আমার পথ প্রদর্শক হও। জীবনে বাধা আসবেই, কিন্তু মনে রেখো, যে পাহাড় তোমার সামনে আছে সেটারও এক প্রান্তে আলো আছে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সৎ পথে থাকো, আমি নিজে তোমার রক্ষা করব। ভক্তরা কখনো একা পড়ে না। যদি আজ দুঃখে ডুবে থাকো, মনে রেখো, এই দুঃখই তোমাকে শক্ত করে তুলছে। কখনো যদি মনে হয় ভগবান তোমার পাশে নেই, তখন বুঝে নিও, তিনি তোমার বিশ্বাস যাচাই করছেন। হতাশ হবে না, কারণ হেরে যাওয়া মানেই শেষ নয়, হেরে যাওয়া মানেই শুরু। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, আত্মা অবিনশ্বর। আজ তুমি যদি নিজেকে অপূর্ণ মনে করো, যদি বারবার হেরে যাও, তবে মনে রেখো, তুমি এই দেহ নও, তুমি এক চিরন্তন শক্তি। তোমার চারপাশের পৃথিবী বারবার বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার আত্মা যে ঈশ্বরের অংশ, সে কখনো বদলাবে না। তাই ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে জেগে ওঠো। তোমার ভেতরের
ঈশ্বরের আলো রয়েছে। গীতায় এক অমূল্য উপদেশ আছে, যা ঘটে ভালোর জন্যই ঘটে। তুমি হয়তো এখন কষ্টে আছো, ব্যর্থতায় ভুগছো, কিন্তু হয়তো কিছুদিন পর তুমি বুঝবে এই কষ্ট না পেলে তুমি আজ এতটা শক্তিশালী হতে পারতে না। ভগবান আমাদের পরীক্ষা নেন, কারণ তিনি আমাদের দুর্বলতা মুছে ফেলতে চান। তাই কষ্ট আসলে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, আমি জানি তুমি সঠিক সময়ে সব ঠিক করে দেবে। ভক্তি যদি হৃদয়ে থাকে, তাহলে জগতের কেউ তোমাকে না বুঝলেও ভগবান ঠিকই বুঝবেন। ভগবান বলেন, তুমি যদি এক ফোঁটা জল, একটি পত্র, একটি ফুল আমার উদ্দেশ্যে ভক্তি ভরে দাও, আমি তা গ্রহণ করি। তুমি যদি নিঃস্ব হও, তবু হৃদয়ে যদি ভক্তিতে পূর্ণ হয়, তবে ঈশ্বরের আশীর্বাদ কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই প্রতিদিন অন্তত 1 মিনিট সময় দাও তাকে মনে করার জন্য। একটু ভক্তি, একটু বিশ্বাসী তোমার জীবন বদলে দিতে পারে। ভগবান বলেন যে নিজেকে জয় করেছে সে জগৎকেও জয় করতে পারে। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই। তোমার ভয়, সন্দেহে আর ক্রোধ, এগুলোই তোমার ভিতরের শত্রু। যেদিন তুমি নিজের ভয়কে জয় করতে পারবে, সেদিন তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যাবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো। তুমি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তুমি দুর্বল হতে পারো না। প্রতিটি জীব ঈশ্বরের সন্তান, তাই কাউকে ঘৃণা নয়, সবার প্রতি প্রেম থাকা উচিত। ভগবান বলেন যে সব প্রাণীর মধ্যে সমভাব রাখে সেই আমার প্রকৃত ভক্ত। কাউকে ছোট করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। ভক্তি হচ্ছে সবাইকে ভালোবেসে নিজেকে সংশোধন করে চলা। তুমি যদি সত্যি কৃষ্ণর পথ অনুসরণ করতে চাও, তবে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো। কাউকে হাসাও, কাউকে সাহায্য করো, কাউকে ক্ষমা করো। তখনই তুমি গীতার আসল অর্থ বুঝতে পারবে। প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানানো দরকার। তুমি আজ শ্বাস নিচ্ছ, দেখছো, হাঁটছো, এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় আশীর্বাদ। গীতার শিক্ষা হলো কৃতজ্ঞতা হচ্ছে সাফল্যর প্রথম ধাপ। যার জীবনে কৃতজ্ঞতা নেই, তার জীবনে শান্তি থাকতে পারে না। তাই প্রতিদিন ভগবানের কাছে বলো, হে কৃষ্ণ, আমি কৃতজ্ঞ, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। প্রিয় ভক্তবৃন্দ, তুমি যদি আজ পর্যন্ত ভাবো আমার জীবন কেন অর্থহীন, তবে এখনও সময় এসেছে নিজেকে জাগানোর। তুমি যদি এখন থেকে প্রতিদিন গীতার একটি বাণী মনে রাখো, তবে কয়েকদিনের মধ্যেই তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য খুব গভীর, খুব পবিত্র। ভগবান কখনো কাউকে না জেনে সৃষ্টি করেন না। তোমার জীবনেও এক মহান উদ্দেশ্য আছে। তোমার কাজ নিজের উপর বিশ্বাস রেখে সেই উদ্দেশ্যর দিকে এগিয়ে চলা। জীবনে অনেক প্রশ্নের উত্তর আমরা পাই না। কেন আমি কষ্ট পাচ্ছি, কেন ভালো কাজ করেও ফল পাই না। ভগবান বলেন, তোমার কর্মের ফল একদিন ঠিকই ফিরে আসবে, হয় এই জীবনে, না হয় পরের জীবনে। তাই কখনো ভুল পথে গিয়ে নিজেকে দাগিও না। হয়তো সময় নিচ্ছে, কিন্তু তোমার প্রতিটি ভালো কাজ হিসাব রাখছেন তিনি। তুমি আজ যদি অন্যকে ভালো কিছু দাও, ভবিষ্যতে সেই ভালো তোমার দ্বারা ফিরে আসবেই। বন্ধুরা, গীতা কেবল পড়ার জন্য নয়, জীবনে চলার জন্য। এটি কেবল কথার শিক্ষা নয়, আত্মার জাগরণ। যদি তুমি প্রতিদিন অন্তত 5 মিনিট গীতার কোনো বাণী স্মরণ করো, তবে ভগবান কৃষ্ণ নিজেই তোমার ভেতরে শক্তি, জ্ঞান ও সাহস সঞ্চার করবেন। এই বাণী কেবল তোমার নয়, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। তাই নিজের মধ্যে আলো জ্বালো, তারপর সেই আলো অন্যকে দাও। শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তুমি একা নও, কখনো ছিলে না, কখনো থাকবে না। বন্ধুরা, আজকের এই গীতার বাণী যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি মনে হয় শ্রীকৃষ্ণ সত্যই আজ আমার সঙ্গে কথা বলেছেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন। যদি আপনি চান এই বাণী আরও অনেক ভক্তের কাছে পৌঁছে যাক, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি এখনও আমাদের ঈশান মোটিভেশনাল কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এই চ্যানেলে শুধুমাত্র ভিডিও নয়, এটি একটি আস্থা, একটি সাধনার যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে আমার স্মরণ করে আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। আপনি যদি সত্যি চান
তিনি আপনার হৃদয়ে বাস করুন, তাহলে গীতার এই বাণীগুলো প্রতিদিন অন্তর থেকে গ্রহণ করুন। আজ যারা মন দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করি, হে কৃষ্ণ, তোমার আশীর্বাদে এদের জীবনে শান্তি সমৃদ্ধ ও আত্মাধিক আলো নেমে আসুক। ভালো থাকবেন, ভক্তিতে থাকবেন। শ্রীকৃষ্ণ আপনাদের রক্ষা করুন। জয় শ্রীকৃষ্ণ।